আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে তৈরি করব কিভাবে পারফেক্ট ভাবে মিয়োনিজ তৈরি করা যায়। আমার এই ভিডিও ফলো করে অবশ্যই আপনারা পারফেক্ট ভাবে মিয়োনিজ তৈরি করতে পারবেন। আর মিয়োনিজ তৈরি করা অনেক সহজ। আমি খুব সহজভাবে আপনাদেরকে মিয়োনিজ তৈরি করার রেসিপিটি দেখিয়ে দিব। আশা করি বরাবরের মতো আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। মেয়োনিজ তৈরি করার জন্য অতিরিক্ত কোনো বাসন মাখানোর দরকার হয় না। মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি। আমি এই ব্লেন্ডারের মধ্যেই মেয়োনিজটা তৈরি করে দেখাবো। আমি প্রথমে ব্লেন্ডারের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি রসুন। আমি এখানে আস্ত রসুন ব্যবহার করছি, আপনারা চাইলে রসুনগুলোকে কুচিও করে দিতে পারেন। আমি যেহেতু ব্লেন্ড করব তাই আস্ত রসুনই দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষা বাটা। আর আমি এখানে কালো সরিষা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, এক কাপ সয়াবিন তেল। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার মাঝখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি মেয়োনিজগুলো একটি বাটির মধ্যে উঠিয়ে নেব। আমি সম্পূর্ণ মেয়োনিজ একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মেয়োনিজ কতটা পারফেক্ট হয়েছে। এর স্বাদও কিন্তু অনেক ভালো। বাজারের কেনা মেয়োনিজ থেকে বাড়িতে তৈরি করা মেয়োনিজের স্বাদ সত্যি অনেক ভালো হয়। মেয়োনিজ ছাড়া বার্গারের কথা চিন্তাই করা যায় না। বার্গার তৈরি করার জন্য অবশ্যই মেয়োনিজ দরকার হয়। আর এই মেয়োনিজকে অনেকেই বার্গার সস নামেও চিনে থাকবেন। বার্গার সস বা মেয়োনিজ শুধুমাত্র বার্গারেই খাওয়া হয় তা কিন্তু না। যে কোনো প্রকার ফ্রাই বা গ্রিলেও এই মেয়োনিজ পরিবেশন করা হয়ে থাকে। আর এই মেয়োনিজ দিয়ে পরিবেশন করলে খেতে ভীষণই ভালো লাগে। আমি খুব সহজভাবে আপনাদের সাথে মেয়োনিজ তৈরির রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি একদমই নতুন, তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো সহজ এবং মজার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।